সবাইকে স্বাগতম আপনাদের জন্য আরেকটি নতুন এনজিওর অর্থাৎ আপনাকে অসংখ্য জনের 408 জনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি, যেটাতে আপনারা সম্পূর্ণ এইচএসসি পাশে হ্যাঁ বিনা অভিজ্ঞতায় আবেদন করতে পারবেন এবং সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন। আর সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। বাংলাদেশ উন্নয়ন আরেকটি বেসরকারি উন্নয়ন সংস্থা, সেটা হচ্ছে সোসিও ইকোনমিক্স হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। তো সিও এই জিনাইদার এই সিও এনজিওটা তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারে বেশ কিছু ক্যাটাগরিতে সর্বনিম্ন এইচএসসি পাশে আপনার বিনা অভিজ্ঞতা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। সারা বাংলাদেশ থেকে নারী পুরুষ উভয়ই আপনারা আবেদন করতে পারবেন। তো এটা নিয়ে আমরা আপনার বিস্তারিত আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণটা বিজ্ঞপ্তিটা দেখুন, জানুন, তারপর আপনি করবেন। তো এটা আমরা প্রথমে বলে নিই, এটা হচ্ছে আপনার করতে হবে, আপনাকে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে কাগজপাতি নিয়ে। আবেদন আগে করে নিয়ে যাবেন, কার বরাবর করবেন, কিভাবে করবেন, এরকম ভিডিও সব আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো আপনারা ধৈর্য সহকারে দেখুন। আপনারা দেখতে পাচ্ছেন এটা তাদের অফিসিয়াল ওয়েবসাইট ফেসবুক পেজের মতো প্রকাশ করছে সিও। আপনার নিয়োগ বিজ্ঞপ্তি জব ফেস্টিভ্যাল, এটা তাদের স্মারক নাম্বার, আজকে এটা প্রকাশ করছে। সিওতে যোগ দিন, যোগ দিয়ে গড়ে তুলুন সুন্দর ভবিষ্যৎ। তো তারা কিন্তু এমআরএস সনদপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা, 1986 সাল থেকে তারা আগ্রহ করতেছে। তো তারা এখানে তারা দিয়ে দিয়েছে উল্লেখিত শখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের সুবিধা বিবেচনায় পরীক্ষার তারিখ ও সময়, পরীক্ষার স্থান অনুযায়ী প্রার্থীকে স্বহস্তে লিখিত আবেদনপত্র, জীবন বৃত্তান্ত ও অন্যান্য কাগজপত্র নিয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আবেদন করা হচ্ছে। প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে সহকারী পরিচালক ক্ষুদ্র ঋণ কর্মসূচি, পদের সংখ্যা 2 জন। এটা আপনারা পড়বেন, এগুলো অনেকজনে আছে যা যেটা লাগে। দ্বিতীয় আছে জোনাল জোনাল ম্যানেজার, পদ সংখ্যা 2 জন। আঞ্চলিক ম্যানেজার 2 জন, স্নাতকোত্তর পাস হতে হবে। সিনিয়র শাখা ব্যবস্থাপক 20 জন। সব এটা অভিজ্ঞতা লাগবে আপনাকে যে কোনো ইয়াতে সাবজেক্টে আপনার অর্থাৎ এই যে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে আপনাকে ন্যূনতম 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটারের ধারণা থাকতে হবে। 20 জন নিবে। স্নাতক স্নাতক অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আপনার প্রবেশনকালে অর্থাৎ শিক্ষানবিশকালে বেতন হবে 37,000 টাকা এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য যে সুযোগ সুবিধা থাকবে সেগুলা আপনাদেরকে তারা করবে। তো তারপরে আছে হচ্ছে আপনার শাখা ব্যবস্থাপক 5 নম্বরে। শাখা ব্যবস্থাপক আছে সপদে 2 বছরের, অর্থাৎ শাখা ব্যবস্থাপক পদে আপনার 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে, মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স, কম্পিউটার জানা আবশ্যক। এটাও স্নাতকোত্তর পাস। শিক্ষানবিশকাল বেতন হবে 33,000 টাকা। তাছাড়া নিয়ম অনুযায়ী প্রতি মাসে জ্বালানি ভাতা, খাদ্য ভাতা, মোবাইল প্রাপ্য বিল লক্ষ্যমাত্রা অর্জিতদেরকে তারা বিশেষ ইনসেন্টিভ প্রদান করে থাকে। শাখা হিসাব রক্ষক নিবে 30 জন, কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার জানার ধারণা থাকতে হবে। এটার জন্য আপনাকে ফিনান্স ব্যবস্থাপনা, ফিনান্স অ্যাকাউন্টস বিভাগে স্নাতক পাস হতে হবে। আপনাকে শিক্ষানবিশকালে বেতন হবে 23,000 টাকা। তাছাড়া সংস্থার নীতি নীতি নিয়ম অনুসারে প্রতি মাসে খাদ্য ভাতা ও জ্বালানি ভাতা ইত্যাদি আপনারা পাবেন। তারপর আছে সহকারী। এই সহকারী হিসাব রক্ষক পদের সংখ্যা 30। এটা হচ্ছে অনভিজ্ঞ, এটার মধ্যে অভিজ্ঞতা লাগবে না। যারা আপনার ফাইন্যান্স বা অ্যাকাউন্টস থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন তাদের জন্য এই বিজ্ঞপ্তিটা। এটা আপনি 30 জন আপনারা অনভিজ্ঞ নিবে। আর প্রথম 3 মাসের প্রশিক্ষণকাল 18,000 টাকা বেতন, পরবর্তী 6 মাস প্রবেশনাকাল 20,000 টাকা। তাছাড়া সংস্থার নীতি অনুযায়ী প্রতি মাসে খাদ্য ভাতা ও মোবাইল ভাতা ইত্যাদি আপনারা বুক করতে পারবেন আর কি। তারপর হচ্ছে 8 নম্বর যেটা আছে সিনিয়র ফিল্ড অফিসার, এটা অভিজ্ঞতা। এটা কমপক্ষে সব বছরে সিনিয়র ফিল্ড অফিসার পদে টোটাল 100 জন নিবে। স্বপদে আপনাকে 1 বছরের ফিল্ড অফিসার হিসেবে কাজ করতে হবে। হ্যাঁ। তারপর হচ্ছে স্নাতক বা স্নাতকোত্তর পাস। প্রবেশকাল বেতন হবে 23,000 টাকা এবং প্রতি মাসে জ্বালানি ভাতা, মোবাইল বিল, খাদ্য ভাতা 2,100 টাকা সহ অন্যান্য যে সুযোগ সুবিধা থাকবে সেগুলো আপনারা এখানে পাবেন। এটা তাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে গেলে আপনার 9,000 টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে। তো সবচেয়ে আকর্ষণীয় যেটা আছে সেটা হচ্ছে আপনার ফিল্ড অফিসার পদে আপনার অনভিজ্ঞ যারা একদম এইচএসসি পাশে আপনারা আবেদন করবেন তারা 200 জন নিবে। ফিল্ড অফিসার পদে 200 জন আপনার এইচএসসি পাশের কমপক্ষে। তো আপনার প্রথম 3 মাস প্রশিক্ষণকালে বেতন হবে 18,000 টাকা এবং পরবর্তী 6 মাস প্রবেশনকালে বেতন হবে 20,000 টাকা। তাছাড়া প্রতি মাসে জ্বালানি বিল, বিদ্যুৎ বিল ও খাদ্য ভাতা বাবদ 1,600 টাকা এবং লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে আপনাকে 8,000 টাকা পর্যন্ত আপনাকে দিবে, তারা ইনসেন্টিভ দিবে। এই টোটাল 9টা ক্যাটাগরিতে তারা কিন্তু সরাসরি সাক্ষাৎকারের মধ্যে আপনার এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে। এখন এখানে কি কি আরো বিষয় আছে এগুলো আপনার সব পড়বেন এখানে। দেখেন 1 2 3 4 5 6 8 নং পদের জন্য এমআরএস সনদ যে কোনো এনজিও প্রতিষ্ঠানে কাজ করা থাকে কর্মসূচিতে আপনাকে বাধ্যতামূলক, শুধু 9 নম্বরটা লাগবে না। হ্যাঁ, আর 9 নম্বর এবং হচ্ছে গিয়ে 7 নম্বর এখানে নায়িকা, এই দুটো অভিজ্ঞতা লাগবে না। চাকরি স্থায়ী করার পর সংস্থার নীতিমালা অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট, সিএফ, গ্র্যাজুয়েটি, দুর্ঘটনাজনিত কল্যাণ, দুটি উৎসব ভাতা ইত্যাদি অন্যান্য সুযোগ সুবিধাগুলো আপনারা বুক করতে পারবেন। প্রত্যেকটা ইয়ের জন্য শিক্ষানবিশকাল হবে 6 মাস।
6 মাস পরে তারা মূল্যায়ন ভিত্তিতে রায় করবে। 1, 2, 3 পদের জন্য বিগত সংস্থা নিয়ে যারা আগে অন্য কোম্পানিতে অন্য এনজিওতে চাকরি করেছেন তাদের অভিজ্ঞতা সনদ জমা দিতে হবে। এখন কি কি ডকুমেন্ট আপনার সাথে নিয়ে যাবেন সেদিন? হুম তো যে সকল পদের আবেদনকারীকে সকল শিক্ষা ও যোগ্যতা সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন, জন্ম সনদ সহ কাগজপত্রে ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, নিজে ব্যবহৃত সচল ফোন নম্বর উল্লেখপূর্বক সহস্তে লিখিত আবেদন। এই পদের জন্য আপনার বৈধ লাইসেন্স আবেদন সংযুক্ত করতে হবে। হ্যাঁ, পরীক্ষার জন্য কোনো টিআরই আবেদন করতে হবে না। আবেদন লিখবেন এই যে পরিচালক মানব সম্পদ বিভাগ, সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, চাকলাপাড়া, ঝিনাইদহ 7300 এই বরাবর সহজে লিখিত আবেদন করবেন। তো এর কিভাবে লিখিত আবেদন করবেন এরকম একটা ভিডিও আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে হ্যাঁ ওই দেখে কিন্তু জাস্ট খালি একটু পরিবর্তন করে আপনারা লিখে নিতে পারবেন। তো নিয়োগের তারিখ সমস্ত উল্লিখিত তারিখে, এবং কত তারিখ কোথায় করবেন, আর কোনো ধরনের আর্থিক লেনদেন করবেন না। এখানে তারা এটা নিয়ে দিয়েছে যে দেখেন, আপনার ইন্টারভিউ তারিখটা হচ্ছে আপনার 19/6/2026, 19/6/2026 শুক্রবার সকাল 9টা, সিও পাবনা জোন অফিস, সুজানগর রোড, হাকিমের টেমাতা, কারিগর পাড়া, আতাইখোলা, পাবনা। এখানে ফোন নাম্বার আছে, প্রয়োজন ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তারপর 19 তারিখে আবার নিবে শুক্রবার, সিও কানাইপুর শাখা, খাসকান্দি রোড, কানাইপুর, ফরিদপুর, এই ঠিকানা দিতে পারেন। আর আপনার বাড়ি থেকে নিকটস্থ যে এটা কাছে হবে সেখানে দিতে পারবেন। তারপর শনিবার আগামী 20 জুন 2026 তারিখ সকাল 9টায়, সিও জিগরগাছা, হাজি বিয়ারলি জিগরগাছা, যশোর, এখানে যশোর দিতে পারবেন। তারপর হচ্ছে কি আপনার 20 তারিখে আবার সকাল 9টার মধ্যে আপনার সিও, প্রধান কার্যালয়, সার্কিট হাউস রোড, সিও টাওয়ার, চাকলাপাড়া, আপনার ঝিনাইদহ, এই ঠিকানায় আপনারা দিতে পারবেন। এই 19 এবং 20 তারিখে আপনার বাড়ি থেকে নিকটস্থ আপনি যেটা দিতে চান আপনি সেখানে সরাসরি সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন ওই ডকুমেন্টগুলো নিয়ে। তো এখানে ফয়সাল, এই যে ওনার বলা ফয়সাল মোহাম্মদ শাকিব, উনি নিজে করছে 10 তারিখে। গতকালকে তারা এটা আপনার এই যে সাইন করে ছাড়ছে, আজকে তারা প্রকাশ করছে, পরিচালক মানব সম্পদ, সিও। তো আপনারা এখানে কিভাবে অনলাইনে আবেদন করবেন এরকম ভিডিও কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখতেছি, আপনারা সেখান থেকে দেখে কিন্তু আবেদনটা খুব সহজেই করে নিতে পারবেন। তো এটা ছিল সিও এনজিওতে আপনার জুন মাসের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনার 408 জনের একটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি সংক্রান্ত বিজ্ঞপ্তি সবার আগে যদি পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যান।